হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকে একটা ব্লগ নিয়ে। তো আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের শুভ সকাল। তো আজকে খুব একটা স্পেশাল দিন। তোমরা তো জানোই এই সময় সবাই জল পেস যাচ্ছে, যে কোনো জায়গায় যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো আমারও খুব ইচ্ছে যে আমি কোথাও একটা গিয়ে জল ঢালবো। তো জল পেস যাওয়ার ইচ্ছে ছিল, তো সেটা পূরণ হলো না। তো আমাদের এখানে পাশেই কয়েকটা পুজো হচ্ছে, তো আজকে সেখানে আমি যাব জল ঢালার জন্য। অনেকদিন থেকেই ভাবছি, তো যেহেতু ইনভাইট চলে এসেছিলো আমাদের, তো তাহলে আমি আজকে যাচ্ছি সেখানে। আর আমি খুব এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো এখন আমি তোমাদেরকে জানানো হলো যে আমি আজকে যাব। তো তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো, মজা আছে। আমি যাব, তোমরা দেখবে, আমি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন পরে দেখা যাক। আমি এখন যাচ্ছি স্নান করে এসে যখন রেডি হবো তখন তুমি দেখতে পাবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ফাইনালি আমি স্নান করে চলে এলাম, আর আমার বাড়ির ঠাকুরগুলোকেও পুজো দেওয়া হয়ে গেছে। এবার শুধু আমার রেডি হওয়া বাকি আছে। আমি রেডি হবো আর তারপর চলে যাবো আমি আবার ওখান কাছে। বাড়িতে পুজো দিয়ে দিচ্ছি, বাড়িতে অলরেডি ওনার পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে বাকি আছে আমার ওনার কাছে যাবো, যেহেতু ডিসাইড করে যাবো তো যাবোই। তো চলো দেখতে থাকো। তো হ্যালো গাইস, তো তোমরা দেখতেই পেলে আমার শাড়ি টাড়ি সব রেডি হয়ে গেছে। আর এই হলো আলতা। আমি এখন একটু আলতা পরে নেব, যেহেতু পুজোতে যাচ্ছি তো আলতা পরাটা স্বাভাবিক। আর অনেকদিন থেকে পরিও না, আমার খুব শখ হলো, তাই একটু চলো আলতাটা পরে নেওয়া যায়। হ্যালো গাইস, আমি হালকা করে একটু আলতাটা পরে নিলাম, যদি পরতে পারি না তবুও একটু ট্রাই করে পরে নিলাম। সো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি অর্ধেক রেডি হয়ে গেছি, এখনও পুরোপুরি রেডি হইনি। তো আর একটু বাকি আছে, তো বাকিটা করে নিচ্ছি। আমার পিসি আসছে, আমাকে শাড়িটা পরিয়ে দিল তাড়াতাড়ি করে। তো তোমরা দেখো গাইস, আমি শাড়িটা পরেছি, কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে। দেখো গাইস, আমার শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, আর একটু বাকি আছে। তোমরা পুরোপুরি দেখো গাইস, আমার শাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। চলো তোমরা দেখতে পাচ্ছ আমরা পুজোর জন্য বেরিয়ে গেছি। এই দেখো সবাই আমার অল ফ্রেন্ডস, ওদের জন্য ওয়েট করতে করতে লেট হয়ে গেল। সবাই একটু হাই করে দাও। এই যে একটা ভাস্তি, যাই হোক একই হইলো, ফ্রেন্ডসের মাঝে আছে তো সবাই ফ্রেন্ডস। তো চলো গাইস ব্লগটা দেখতে থাকো, আমরা সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলে এলাম পুজো দিতে। এই দেখো সবাইকে, সবাই সেই সাজছে। এই যে দেখো গাইস, সামনে মন্দির। আমাদের মাম্পি হচ্ছে পুরো একদম মাথার মধ্যে এসে দিয়ে একদম পুরো মানে কি বলবো, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে। এত রোদ যে থাকা যাচ্ছে না, আর নিচে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, আর খালি পায়ে প্রচন্ড অসুবিধা। তো গাইস সবাই একটু কমেন্ট করে দাও যে ওর গরমটা কিভাবে থামানো যাবে। তো চলো গেস্টটা দেখতে থাকো। ও তাই না, আমার বয়ফ্রেন্ড তুমি চাইলে কিন্তু আমাকে মেসেজ করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। তো গাইস ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। I am pure single, okay? পুজোর এখানে এসে বসে আছি, এখনো পুজোর জোগাড় হয়নি। আমরা ভেবেছি হয়তো পুজো শুরু হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখছি এখন পুজো সব জোগাড় হবে, তারপরে পুজো শুরু হবে। তো দেখতে থাকো গাইস। এটা হচ্ছে এটা শিউলি, এটা মাম্পি, এটা দেখো সবাই। আর এই যে এখানে পুজো সব জোগাড় শেষ, আর ঠাকুর মশাই পুজোতে বসেও গেছেন। তো আমি বরং চুপ থাকি, তোমরা বরং পুজোটা দেখো। তো সেখানে পুজো চলতে থাকুক, আর আমরা একটু বাইরে গাছতলায় এসে বসেছি, কারণ যা গরম, প্রচণ্ড গরম ছিল, সবাই খুব ক্লান্ত হয়ে গেছে এই গরমে, তাই সবাই গাছতলায় বসে এসেছি। আর দেখো সবার অবস্থা দেখো, আর এরা সেলফি তুলতেই ব্যস্ত। ফাইনালি পুজো শেষ হয়ে গেছিলো, অঞ্জলি আমরা দিয়ে দিয়েছিলাম। আর এখানে জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, যেহেতু অনেক লোক তাই ভিড় করা যাবে না, তাই সবাইকে বললো লাইনে দাঁড়ানোর জন্য। তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি জল ঢালার জন্য। তো দেখতে থাকো, আমি খুব উৎসাহিত ছিলাম যে কখন জলটা ঢালবো। তো ফাইনালি বাবার মাথায় জলটা ঢেলে দিলাম, যেহেতু বান্ধবীর পিছন থেকে ভিডিও করেছে, তাই খুব ছোট ছিল ভিডিওটা, তাই বেশি দেখাতে পারলাম না।
যে আমাদের জল ঢালাও শেষ হয়ে গেছে, তাই মুখ নাড়ার জন্য তো কিছু ফল খেয়ে আমরা প্রসাদ নিতে বসে গেছি। সবাই প্রসাদ নেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়েছে, আমরা প্রসাদ পূজা নিচ্ছি। দিয়ে এখন বাড়ি যাচ্ছি, আমাদের পূজা দেওয়া শেষ হয়ে গেছে। এই যে শিউলি, সবাই দেখো আমাদের পুজো তো শেষ, এই প্রসাদ আছে, যদি কেউ খাইতে চাও তো কমেন্ট করে দেবে, ঠিক আছে? ধর তো ঝুড়িটা। তো গাইস, তোমরা ব্লগটা দেখবে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, রাজবংশী, খাঁটি রাজবংশী আমাদের, তো কমেন্ট করবে কেমন হয়েছে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।